গল্পের নাম আয়নায় ভূত। সন্ধ্যার পরেই শহরের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো বাড়িটা যেন আরও অচেনা হয়ে যায়। চারপাশের অন্ধকার আর নির্জনতা মিলিয়ে বাড়িটাকে রহস্যে মোড়া করে তোলে। বাড়ির নতুন ভাড়াটে নীলু ঠিক করেছিল আজ রাতে নিজের ঘরের আয়নাটা পরিষ্কার করবে। ওটা বহু বছর ধরেই দেয়ালে ঝুলে আছে, আগের মালিক রেখে গিয়েছিল। ধুলোয় ভরা হলেও আয়নাটা যেন অন্যরকম এক আকর্ষণ তৈরি করছিল। নীলু যখন কাপড়ে করে কাচটা মুছছিল, প্রথমেই নিজের প্রতিবিম্বই দেখতে পেল। কিন্তু কিছুক্ষণ পর ওর বুকের ভেতর ঠান্ডা স্রোত নেমে এল, প্রতিবিম্বে যেন আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে। ওটা নীলুর পেছনে নয়, আয়নার ভেতরেই। নীলু দ্রুত পেছনে তাকাল, ঘর একদম খালি। আবার আয়নায় চোখ ফেরাতেই ছায়াটা অদৃশ্য। রাত বাড়তে থাকল। নীলু ঘুমোতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ আয়নায় একটা আওয়াজ, মৃদু ফিসফিসানি। শব্দটা যেন ভেতর থেকে আসছে। কানে লাগিয়ে শোনার চেষ্টা করতেই হঠাৎ স্পষ্ট হয়ে উঠল, আমাকে ছেড়ে দাও। নীলুর হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো হল। ও দ্রুত আয়না থেকে সরে এল। দরজা বন্ধ করেও ঘুমোতে গেল, কিন্তু চোখ বুঝলেই মনে হচ্ছিল কেউ একজন তাকিয়ে আছে। পরের দিন সকালে নীলু প্রতিবেশী বৃদ্ধা কমলার কাছে ঘটনাটা বলল। বৃদ্ধা ধীরে ধীরে বললেন, ওই আয়নাটা সহজ জিনিস নয়। আগের মালিকের মেয়ে অজন্তা এই ঘরেই মারা গিয়েছিল বলে তার আত্মা আয়নার ভেতরে আটকে আছে। নীলুর গা শিউরে উঠল। তবে কৌতূহলও জন্মাল, সত্যিই কি কেউ ভেতরে আটকে থাকতে পারে? সেই রাতে আবার পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। আয়নার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করল, তুমি কি এখানে আছো? মুহূর্তের মধ্যেই কাজটা ঝাপসা হয়ে গেল, যেন ঠান্ডা শ্বাস ভেতর থেকে ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে অজন্তার মুখ ভেসে উঠল, ফ্যাকাশে, শূন্য চোখ, ঠোঁটে দুঃখের রেখা। আমাকে মুক্তি দাও। নীলু ভয়ে কেঁপে উঠলেও সাহস করে বলল, কিভাবে? আয়নার ভেতরে হাতের মতো কিছু নড়ল, দেয়ালে টাঙানো পুরনো ডায়েরির দিকে ইঙ্গিত করল। নীলু তাড়াতাড়ি তাকিয়ে দেখল, সত্যি ধুলো ঢাকা একটা ডায়েরি পড়ে আছে। সেটা খুলতেই অজন্তার শেষ লেখা চোখে পড়ল, আমি এই বাড়ি থেকে পালাতে চাই। বাবা আমাকে আটকে রেখেছে। যদি আমি বের হতে না পারি, আমার আত্মা এই আয়নাতেই রয়ে যাবে। সবটা বুঝে গেল নীলু। অজন্তা মুক্তি চায়। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যে কেউ আমার কথা পড়বে, সে আমার আত্মাকে বিদায় জানাতে দেবে। আয়নাটা ভেঙে দাও। কিন্তু সমস্যা হল, ভাঙলে কি ঘটবে? আত্মা কি মুক্তি পাবে, নাকি উল্টো ঘরে ছড়িয়ে পড়বে? নীলু অনেকক্ষণ দ্বিধায় থাকল। অবশেষে সাহস করে একটা ভারী পাথর তুলে আয়নার ওপর ছুঁড়ে মারল। কাঁচ ভাঙার শব্দে ঘর কেঁপে উঠল। কয়েক সেকেন্ডের জন্য ভয়ানক অন্ধকার নেমে এল। তারপর এক মৃদু হাওয়া বইল, যেন কেউ দীর্ঘশ্বাস ফেলে মুক্তি পেল। ঘর আবার শান্ত হয়ে গেল। ভাঙা টুকরোয় আর কোনো ছায়া দেখা গেল না। নীলুর মনে হল, কারো কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে গেল, ধন্যবাদ আমাকে মুক্তি দেবার জন্য। সেদিন রাতটা শান্তিতে কেটেছিল। তবে ভোরবেলা ঘুম ভেঙে নীলু যখন মেঝেতে ভাঙা টুকরোগুলো দেখতে পেল, একটা টুকরোয় অজন্তার মুখ ক্ষণিকের জন্য আবার ভেসে উঠল। মনে হল, সে সত্যিই মুক্তি পেয়েছে তো, নাকি আয়নার টুকরোগুলোতে ছড়িয়ে গেছে তার ছায়া। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই লাইক এন্ড সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। ধন্যবাদ সকলকে।